আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদা, আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনার তো অনেক জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, আমার শরীরে এই পরিমাণ জ্বর রয়েছে, যেই পরিমাণ জ্বর তোমাদের দুই ব্যক্তির শরীরের মধ্যে থাকে, অর্থাৎ তোমাদের দুই ব্যক্তির সমপরিমাণ জ্বর আমার শরীরে রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আপনার জন্য সওয়াব কি দ্বিগুণ থাকবে নাকি? সওয়াব কি দুই গুণ থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল, এমনই হবে, আমার জন্য দ্বিগুণ সওয়াব থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় সুস্থ হলে, বিপদের মধ্যে পড়লে অস্থির হয়ে পড়ি, ধৈর্যহারা হয়ে পড়ি। না না না, ধৈর্যহারা হওয়ার কোনো কিছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় ধৈর্য ধারণ করেছেন, কষ্টের সময় ধৈর্য ধারণ করেছেন, অসুস্থতার সময় ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখেছেন। আমরাও আল্লাহ তাআলার কাছে বিপদের সময়, অসুস্থতার সময়, দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার কাছে এর সওয়াবের আশা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।